হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, বাজছে এখন 10টা। তো দুপুরে লাঞ্চ বানাতে এসে গেছি। আজকে লাঞ্চের আইটেম ছিল আলুর দম, নতুন আলুর দম। ফোড়ঙে দিয়েছি জিরে, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, আর বেশি কিচ্ছু মশলা দিইনি। রঙটা দুর্দান্ত হয়েছে আলুর দমের। আর এই রাতের বেলায় এই ভিডিওটা তোলা, এটা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডা লাগছে, আমি সমস্ত কিছু পরে ঢাকাঢুকি দিয়ে বসে আছি। তো ছেলেমেয়েরও ঠান্ডা লেগেছে, কিন্তু আমার মতন না। সেই ওরা হাসাহাসি করছে, মায়ের কী অবস্থা ঠান্ডা। আমি একদম শীত সহ্য করতে পারি না। তো আসলাম, এবার শীত উপেক্ষা করেই আসলাম নিচের ঘরে। বেলছি এখন পরোটা। খেতে চেয়েছিল লুচি, লুচি আলুর দম খেতে চেয়েছিল। তা আমি বলেছি অত খাটতে পারবো না, সোজাসুজি পরোটা করছি, চুপচাপ খেয়ে নে। তো পরোটা দিয়েই আলুর দম সার্ভ করলাম। খেতে যথেষ্ট সুন্দর হয়েছিল। সকালেই একদম বেশি করে বানিয়ে রেখেছিলাম, তো রাতেও চলেছে। রাতেও সেই আলুর দম দিয়েই পরোটা হয়েছে, খাচ্ছে সবাই ডিনারে। তো এখানে ডিনার তো জমে গেছে আলুর দম আর পরোটা। আলুর দমটা যত দেরি হচ্ছে তত যেন স্বাদ বাড়ছে। তো আলুর দমটা দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমি কিচ্ছু সেরকম মশলাপাতি দিইনি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। নতুন আলু না, নতুন আলুর স্বাদই আলাদা হয়। তো কর্তাকে জিজ্ঞেস করছি কেমন লাগছিল পরোটার সাথে, তো বললো খুব সুন্দর লাগছে। তো এখানেই আমার এই ছোট্ট মিনি ব্লগ শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন। টাটা।